নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। রানীগঞ্জের চাঁদমারিডাঙ্গা এবং হলুদ ফ্যাক্টরি রোড এলাকায় দুটি চুরির ঘটনায় রানীগঞ্জ পুলিশ স্টেশনের পক্ষ থেকে বড় সাফল্য অর্জিত করা হয়। আজ এ বিষয়ে রানীগঞ্জ পুলিশ থানার পক্ষ থেকে জানানো হয় যে খালি ঘর পেয়ে বাঁকুড়া জেলার কেটারডাঙ্গা অঞ্চলের আশ্রমপাড়া এলাকার 3 জন দাগী আসামি রানীগঞ্জে দুটি চুরির ঘটনা ঘটায়। এই নিয়ে রানীগঞ্জ পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়। এরপর রানীগঞ্জ পুলিশ স্টেশনে 2 আধিকারিক প্রীতম পাল এবং পারভেজ আলম এই ঘটনার তদন্ত শুরু করেন এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ দেখে এবং আসামিদের মোবাইল টাওয়ার লোকেশন দেখে 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রীতম পাল এবং পারভেজ আলম আসামিদের মোবাইল টাওয়ার লোকেশন দেখে অন্ডাল পর্যন্ত চলে যান এবং অন্ডাল এলাকায় মালগাড়ির উপর লুকিয়ে থাকা 3 জন অপরাধীকে গ্রেপ্তার করে। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বাঁকুড়া জেলার বাসিন্দা এবং বাঁকুড়াতেও তাদের বিরুদ্ধে নানা রকম মামলা চলছে। গ্রেপ্তার হওয়া 3 জন আসামির নাম হলো শামীম মণ্ডল, তাজ মোহাম্মদ খান এবং রফিক খান। তদন্তে তাদের কাছ থেকে প্রায় 500 গ্রাম রূপো, 50 গ্রাম সোনা এবং কয়েক হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। দেখুন, এটা কোনো প্রেস বার্তা নয়, কিন্তু কিছু রিকভারি হয়েছে। আমারও যাব, আমি চলে যাব। আমার টিম এক্সিলেন্ট কাজ করেছে, তার জন্য এটা আমি কেবল জানাচ্ছি আপনাদের। চোরও পেছনে আছে। ঘটনা হচ্ছে যে প্রথম ফার্স্ট টাইম কমপ্লেনটা রিসিভ করি আমরা, যে 7/2024 আমরা থানায় কেস হয়। এই মিলন মণ্ডল, মলয় কর্মকার বলে একজন ভদ্রলোক বলেন, ওনার বাড়িটা হচ্ছে আমাদের চাঁদমারিডাঙ্গায় বাড়ি। বল্লভপুর এর মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে পড়ে। তো উনি বাড়িতে ছিলেন না, দীঘা বেড়াতে গিয়েছিলেন। তো বাড়ি থেকে জিনিসপত্র চুরি হয়ে যায়, সোনা দানা 25-30 হাজার টাকা। ওনার বক্তব্য অনুযায়ী এগুলো চুরি হয়। কিছু ছোটো ছোটো, ওনার বাড়িতে যে চুরিটা হয়েছিল, ছোটোখাটো কানের দুল এসব চুরি হয় এবং চলে যায়। এগুলো চোর নিয়ে চলে যায়। তো কমপ্লেন করে, কেস হয়। উনি ফিরে আসেন দীঘা থেকে, তারপরে কেস হয়। কত তারিখে ছিল কেস হলো 6 তারিখে। উনি 3 থেকে 5 তারিখ পর্যন্ত দীঘায় ছিলেন। 5 তারিখ দীঘা থেকে ফিরেই যেদিন আসেন কেস করলেন। কেস নম্বর 7/2026। কেস হলো আপনার 6/1/2026 ডেটে ঘর চুরির যে কেস হয়, কেস হলো। পরে আমাদের মনে হচ্ছে একই দিনে পরে একজন ভদ্রলোক, তার ছেলে কোমায় আছে, এখনও স্টিল নাও কোমায়, জয়পুর চলে গেছে, অনেক দিন অ্যাবসেন্ট ছিল। ওনার বাড়িটাও হচ্ছে হলুদ ফ্যাক্টরির কাছে, একই জায়গায়। ওটা বল্লভপুর ফাঁড়ির মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে রানীগঞ্জ থানার মধ্যে সবই পড়ে, কিন্তু বল্লভপুর এরিয়ার মধ্যে আসছিল আর এটা আসছিল। তো উনিও অনেক দিন বাড়িতে ছিলেন না, ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন। তো ওনার বাড়িতে যা জিনিস ছিল, ওই 7-8টা আংটি, চেন থেকে শুরু করে ঘড়ি, নগদ টাকা, প্রত্যেকটা জিনিস চুরি হয়ে যায়। বেচারি ওর থেকে ফেরেন, বাইরের থেকে ছেলেকে ট্রিটমেন্ট করিয়ে ফিরতে পারেননি, মাঝে আসেন। ওনার চুরিটা কবে হয়েছিল বলা যায় না। উনি বলছেন যে আমি একদিন থেকে একদিন পর্যন্ত বাইরে ছিলাম। ওনার কথা অনুযায়ী যে উনি ছেলে চিকিৎসার জন্য প্রায় 11/12/2025 থেকে 18/1/2026 বাইরে ছিলেন। তারপরে উনি যখন আসেন এখানে, উনি আসার পরে একটা কেস হয় আমাদের এখানে, চুরির কেস, ঘর চুরির কেস, যাতে করে উনি ডেসক্রিপশন দেন যে সোনার রিং থেকে শুরু করে নোজ পিন, নেকলেস, তারপরে হচ্ছে প্রায় অনেক গ্রুপও, ওনার কথা অনুযায়ী অনেক গ্রুপও ছিল চিরখানায়, আর নগদ ক্যাশ 25-30 হাজার টাকা চুরি যায়। তো চুরি যাওয়ার পরে এবারে আমরা চোর ধরার জন্য আমরা প্রচেষ্টা চালাই। চোর ধরার প্রচেষ্টা চালাতে গিয়ে আমরা দেখতে পাই কিছু ছবি আমাদের কাছে সিসিটিভিতে আসে, কিন্তু সেগুলো ছিল অস্পষ্ট ছবি এবং সেগুলো দিয়ে আমরা বুঝতেই পারছিলাম না আমাদের এলাকার লোক কিনা। তারপরে কি হলো, এরা পিসি পার্টিকে রেগুলার চাষিং করার পরে এরা অনেক খেয়েছে আমার কাছে, পোকাঝোকা খাওয়ার পরে ওরা বলে কি মোটরসাইকেল পেট্রোলিং চালু করলো। কারণ একটা জিনিস ছিল যে ওরা কিন্তু আবার আসবে, এটা মনে হয়েছিল ধরবে, কারণ চুরিটা যে একই দিনে করেছে সেটা আমরা বুঝে নিয়েছিলাম যে একই দিনে মনে হয় চুরিটা করেছে। এরা দুজনেই ঘর বাড়িতে নেই, তো হয়তো 4-5 তারিখের মধ্যে কোনো চুরিটা করেছে। মোবাইল পেট্রোল ওরা শুরু করে, পিসি পার্টির 4টি টিম মোবাইল পেট্রোল শুরু করার পরে ওরা কি করলো, পরশু দিনের আগের দিন রাত্রেবেলা এরকম পেট্রোলিং করছে, সেম জিনিস ব্যাটারে আবার ঢুকেছে। ঢোকা করতে করতে ধরা পড়ে যায়। একজনকে ধরা পড়ার পরে বাকি লোকরা 3 জন পালিয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এসেছিল 4 জন, 3 জন পালিয়ে যায়। একজন আবার নতুন, সেদিনই নতুন টিমে ঢুকেছে ওদের। এরা সারা রাত ধরে পিসি পার্টির টিম
আমি সারা রাত ধরে ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কী হলো বলো, প্রীতম ফোন করলো, বললো স্যার পেয়ে গেছি একটাকে। কারণ আমরা অনেককে সন্দেহ করছিলাম, অনেককে পাঠানোর জন্য চেষ্টা করছিলাম, একটা চোরকে হয়েছিলাম এই করতে পারে, মিথ্যে কথা বলছি, কিন্তু রেখে দিয়েছিলাম আমরা, মানে ভাবনা চিন্তা করে চোরটাকে আমরা ছেড়ে বলেছিলাম যে ঠিক আছে দিদি দেখার পরে তুলবো। কিন্তু ও জেনুইন নয়, ওটাও কিন্তু প্রীতম বা তার টিম বুঝতে পেরেছিল তো জেনুইন নয়। আমি ওকে বলেছিলাম এটা জেনুইন নয়, তো বলেছিল স্যার ফরওয়ার্ড করতে হবে, একটু দেখি যেতে, একটু চেষ্টা করে যাও। চেষ্টা করতে করতে আমারও তখন বদলি হয়ে গেছে, আমারও এটা পুলিশের ডিটেকশনটা সবসময় কিছুটা লাখও ফেভার করতে হয়। তো ওকে ধরে ওরা সারা রাত 30 বার লোকেশন নিয়ে অন্ডাল পর্যন্ত গিয়ে ওরা রেল লাইন ধরে ধরে চলে গেছিলো। এরা চলে গিয়ে অন্ডালে মালগাড়ির উপর বসেছিল, সেখান থেকেই চোরগুলোকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ছবি সব তো মিলে গেল। এরপরে কারণ মিললো কেন, এদের ডিফর্মিটিস আছে। ডিফর্মিটিস কি, এই ছেলেটার নেংড়ে চলে একটু, পাটা টেনে টেনে, যখন সিসিটিভি পাচ্ছেন পাটা টেনে টেনে চলে, জামা টামা সব একদম সেম, মানে ছবিতে যে জামা দেখা গেছিল, লোগো এখানে যা আছে ওই লোগো 23, ওটা আমরা দিয়ে করলাম। তারপর ওদের ডাকার পরে বললো হ্যাঁ স্যার আমরা করেছিলাম। কোথায় বাড়ি, পরে জানা গেল এদের নেতাটা হচ্ছে শামীম মণ্ডল। এদের প্রত্যেকটা চোরের বাড়ি হচ্ছে বাঁকুড়া কেঠারডাঙ্গা এলাকার আশ্রম পাড়ার চোর। শামীম মণ্ডল একটা চোর, আরেকটা হচ্ছে তাজ মোহাম্মদ খান, আর একটা হচ্ছে রফিক খান। শামীম মণ্ডল এই না এই তো হ্যাঁ, এরা আমি দেখাচ্ছি বলে এটা দেখা ছবিতে কেটে দেবো ওটা। তো এরা তিনজনে মিলে কন্টিনিউয়াস হয়েছে এবং প্রফেশনাল চোর। বাঁকুড়া বড়জোড়া যে কোনো জায়গাতে প্রচুর কেস আছে এদের, 10টা করে হাউস থেফট করে। বাঁকুড়া থেকে কোনো লোক এসে এখানে ঢুকে আমার এলাকায় চুরি করবে, আমি কল্পনার অতীত ছিল। আমার এলাকায় যেগুলো হচ্ছে সেগুলো আমি ডিটেকশন করে ফেলেছি। গত বছরে 28টা কেসের মধ্যে পাঞ্জাবি মোড়ের পোর্শনটুকু বাদ দিলে, আমি বলছি তো ওর কাছে আছে তবু বলছি, পাঞ্জাবি পোর্শনটুকু বাদ দিলে কোন ফ্ল্যাটে চুরি হয়েছে এটা করতে পারেনি। আর একটা হিরো হন্ডা শোরুমের কাছে গেছিল করতে পারেনি। 2-3টে চুরি বাদ দিলে 23টা কেসে ডিটেকশন হয়েছিল 28টার মধ্যে। এবছরের এগুলো আমি ইয়ার পরেও হয়ে যাচ্ছে। আর আমারও মনটা খারাপ লাগছিল, আমার বদলি করে দিল, তার জন্যে বদলির জন্য মানে আমাকে চলে যেতে হবে ট্রান্সফার। যদি কেসটা ডিটেকশন করে দিতে পারতাম তাহলে লাগতাম, কিন্তু ভগবানের ইয়েতে একটু ফেভার করে যাওয়ার পরে বলার পরে যেটা জিনিসগুলো পেলাম, যে প্রপার্টি টোটাল উদ্ধার হয়েছে, যা সোনা উদ্ধার হয়েছে 50 গ্রামের উপর সোনা আছে। আরও উদ্ধার হবে, আরও কিছু পোর্শন বাকি আছে, সেটা এরা রিমান্ডে আছে এখন। রিমান্ডের পরে সেগুলো উদ্ধার হবে। সেগুলো উদ্ধার করে তারপরে প্রপার যেভাবে করা হয় আইনগতভাবে সেরকমভাবে করা হবে। এবং ওদের যে সমস্ত কেস টেস আছে সেগুলোকেও করা হচ্ছে, ক্যাশ যেটা ওরা মোটামুটি ক্যাশের হিসাবটা আমরা বুঝে নিলাম। একজন লিখেছিল 20 থেকে 25,000, আরেকজন ছিল 35,000, মোটামুটি এরকম 50,000-51,000 টাকা ক্যাশ আছে। ক্যাশও পাওয়া গেছে। সিলভার ওজনে প্রায় 500 গ্রাম হবে। তোড়া ফোড়া হলে সোনা 50-51 গ্রাম। আর কিছু অস্ত্র পাওয়া যায়। অস্ত্র বলতে গেলে এটা যে ওয়েপন যেগুলো দিয়ে ওরা কাটিং করতো, সেদিন ঢুকেছিল, ব্রেক করতো, সেদিন এগুলো নিয়ে ঢুকেছিল ব্যাগটার মধ্যে, সবগুলো দিয়ে পিঠে নিয়ে। এবার এটা কি হচ্ছে, আমরা পুলিশের চাকরি চুরি করার জন্য ইউজ করার অস্ত্র। এটা তো কাটার, তালা কাটে, এটা দিয়ে তালাটা ভাঙে, যে কোনো তালা ভেঙে যাবে। স্ক্রুড্রাইভার থেকে শুরু করে সমস্ত কিছু আছে, ট্রান্সফার ব্লেডের কাটার সমস্ত কিছু নিয়ে করছে। পুলিশের চাকরিতে হচ্ছে মার্ডার কেস ডিটেকশনটা হয়ে যায়, কারণ হচ্ছে মোটিভ ইন্টেনশন নিয়ে কাজ করে বোঝা যায় কে মেরেছে। কোনো শত্রুতা, হয়তো ধরুন অবৈধ সম্পর্ক হোক বা যে কোনো ধরনের হোক, বা শত্রুতা হোক, জমি জমা বিবাদ হোক, এগুলো নিয়ে বোঝা যায় যে মার্ডারটা ডিটেকশন করা যায়। ঠিক আছে, ডাকাতিটাও করা যায় সাম এক্সটেন্ট, যদি ডাকাতির কেসটায় চেনা জানা লোক থাকে। আমরা যেমন সিঙ্গো গোল্ডের হয়েছিল, সেটা সিঙ্গো গোল্ডেরটা সেটা চেনা জানার কারণেও নয়, অনেক কারণে সিসিটিভি ফুটেজ শুরু করে অনেক লোক অনেক হেল্প করেছিল। আমার টোটাল আসানসোল কমিশনারেট এটা নিয়ে কাজ করেছিল, ডিডি টিম। আর সব থেকে টেনাসিটি ছিল আমাদের ডিসি সেন্ট্রাল সাহেবের। উনি কোনো জিনিস হলে আবার ছাড়েন, একটা চুরি কেস হলে ওনার স্ট্যাটাস রিপোর্ট 15 দিনের মধ্যে ডিসি সেন্ট্রাল সাহেবের আমাদের দিতেই হবে। সব থেকে শক্ত কাজ হচ্ছে চুরি কেস ডিটেকশন করা। শোনো, চুরির কেসটা হচ্ছে কেউ জানে না, কেউ শোনে না, বলে না, কেউ দেখবে না, সেটাই তো চুরি। না বলিয়া পরের দ্রব্য নিলে, হস্তান্তর করলে, সরিয়ে দিলে তাকে চুরি করে। না বলে নিচ্ছে, তার মানে তাকে তো কেউ দেখছে না, চিনছে না। তো চুরি কেস ডিটেকশন করা শক্ত, এটা খুব মানে হারকিউলিয়ান টাস্ক ছিল, যে টাস্কটা প্রীতম অ্যান্ড টিম ভালোভাবে খুব করেছে, ভালো মানে অতিরিক্ত ভালোভাবে করেছে। এবং এই এত ধরনের প্রপার্টি, প্রায় 8-9 লাখ টাকার প্রপার্টি এগুলো হবে টোটাল, যদি আমি যোগ করি, বেশিও হতে পারে ক্যাশ সময়। তো এটা ওরা রিকভারি করেছে, একটা ফুল ক্রেডিট ওদের, থানার বাকি লোকেরা যারা ওদের সাহায্য করেছে তাদের।
আমার কি সুপারভিশনকে বলা এইটা করো ওটা করো, এটাই তো আমার কাজ ছিল। স্যার একটা বললেন আশ্রম পাড়ায় বাড়ি, আশ্রম পাড়ায় বাড়ি, কেঠারডাঙ্গা যেটা আমাদের বলি। নামগুলো একটু যদি বলেন আমাদের। কাদের? এদের তিনজনেরই। এদের একজনের নাম শামীম মণ্ডল, আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ তাজ মোহাম্মদ খান, আর একজন হচ্ছে রফিক খান, মোহাম্মদ রফিক খান। লিডারকে লিডার অ্যাকচুয়ালি শামীম মণ্ডলই আমাদের যেটুকু মনে হচ্ছে, তবে লিডারশিপ আবার চেঞ্জ হতে পারে, কারণ হচ্ছে যে এক্ষেত্রে এই রফিকও হতে পারে, কারণ মালটাকে যারা বিক্রি করার চেষ্টা করছে করার জন্য, ওরা তো বিক্রি করে এই জিনিসগুলো, কিছু প্রপার্টি বিক্রি করতে পেরেছে, কিছু পারেনি, যেগুলো করেছে কোথায় করেছে আমরা তো সন্ধান চালাচ্ছি, পরবর্তীকালে এরা দেখবে, দেখে পরে সেগুলো উদ্ধার করার চেষ্টা করা হবে। এর কি আগেও বিভিন্ন চুরি এরা বিভিন্ন চুরি কেসে যুক্ত, এদের নামে মোটামুটি 8-10টা করে কেস আছে। এই শামীম মণ্ডলটা এরা সবাই চেনে, বাঁকুড়া থানা চেনে, কিন্তু ওরা যে আমাদের এখানে এসে ঢুকে এভাবে করবে আমরা এটা বুঝতে পারিনি, এই জন্যই জবটা খুব শক্ত জব ছিল। সামনে বর্ডারটা ছিল, বড় মানে ওইদিকে ঢুকেছে, ওইদিকে করেছে, আর ধরা পড়তো না। ওই দিন যদি আবার না আসতো, লোভে অতি লোভে তাঁতি নষ্ট হয়, সেটা করতে গেছে, লোভ দিতে করতে পারেনি, আবার একই জিনিস আবার ঢুকছে, আর ঢুকতে ঢুকতে ধরা পড়ে গেছে। হতো না যদি না এদের টেনাসিটি থাকে। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।